আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটি আমি সাজিয়েছি মূলত আমার ভাইয়ের বউকে আমি প্রথম যেই দাওয়াতটা করেছিলাম সেই দাওয়াতের ব্লগটা আর কি। যদিও আমার ব্লগগুলি একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তারপর কিছু করার ছিল না। আমি অবশ্য পরবর্তীতে আপনাদের সাথে আস্তে আস্তে করে আমার ভাইয়ের বিয়ের ব্লগগুলিও আপলোড করবো ইনশাল্লাহ। আর এই তো এখানে আপনারা দেখতে পেলেন আমি একটা আস্ত মুরগিকে ভেজে নিচ্ছিলাম তেলে। আর এখানে একটা দেশি মুরগিকে আমি খুব ভালো করে স্কিন সহ কেটে নিয়েছি। এটা আজকে মূলত রান্না করব। আর পাশাপাশি আমি অন্য চুলাতে ডিমের কুরমা করবার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি, এটাকে হালকা করে ভেজে নেব। অনেকে অবশ্য ডিমের কুরমাটা একদম সাদাই রাখে, কিন্তু আমার ডিমটা হালকা ভেজে নিলে খুবই ভালো লাগে। আর আজকের আমার বাসায় মূলত আমার বোনের ফ্যামিলি আর হচ্ছে আমার বাবার ফ্যামিলি সবাইকে দাওয়াত করেছি। আমার ভাইয়ের বিয়ের ব্লগগুলি আসলে এখনও আপলোড করা হয়নি, আমার একটু ঝামেলার কারণে আমি খুব বেশি ভিডিও করতে পারিনি, কারণ সেই সময়টাতে আমরা খুব বেশি ব্যস্ত থাকার কারণে আসলে আমার ব্লগটার জন্য সেই রকম ভিডিও করা হয়নি। তারপরে ইনশাল্লাহ যতটুকু আছে যা আছে তা সব একসাথে করে আমি আপনাদের সাথে ব্লগ একটা সময় শেয়ার করবো ইনশাল্লাহ। আর যেহেতু আমি সব সময় মোবাইলে ভিডিও করে থাকি, সেজন্য আমার মোবাইলে এই ব্লগগুলি জমেছিল, তাই ভাবলাম একে একে করে আমি আর কি ব্লগগুলি আপনাদের সাথে শেয়ার করি। আমি এইখানে মূলত ডিমের কোরমাটা কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে সব ধরনের মশলা কষিয়ে নিয়েছি, আর এখানে দুধ দিয়েও দিয়েছি। আমি মূলত এটা গরুর দুধ দিয়ে কোরমাটা করে থাকি। আগে থেকে জাল করে নেওয়া দুধটাকে আমি এখানে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপর ডিমগুলি দিয়ে দিয়েছি। আমার আসলে ব্যক্তিগতভাবে নিজেরই খুব ভালো লাগে ডিমের কোরমা করতে, সেজন্য দেখা যায় মোস্ট অফ দ্য টাইম দেখা যায় আমি মেহমান আসলে এই রেসিপিটা করে থাকি। আমার খুবই ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। আর আসলে আমার এই ব্লগগুলি একটু এলোমেলো হয়ে যাচ্ছে, যদিও আমার মূলত আমার ভাইয়ের বিয়ের ব্লগটা আগে দেওয়া উচিত ছিল। তা কি করব, আসলে এলোমেলো হয়ে গেছে, কিছুই করার নেই। আর এই তো এখানে আমি মুরগিটা ভেজে নিয়েছি অফ ক্যামেরায়, নিয়ে তারপরে এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা একসাথে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটা আর একটু কিছুটা জয়ফল জয়ত্রী বাটাও এখানে অ্যাড করে দিলাম। আর যে কোনো মশলা খুব ভালো করে তেলে কষিয়ে নিলে দেখা যায় মশলার কাঁচা গন্ধটাও থাকে না, আর যে কোনো আপনার রান্নাটাই টেস্টি হয়। আর যে কোনো বাটা মশলা রান্না কিন্তু অনেক বেশি মজা হয়। আর এই তো এখানে সব ধরনের গুঁড়া মশলাগুলো আমি অ্যাড করে দিলাম, যেমন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন আমার মুরগির ডিমের যে কোরমাটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই তো এইখানে আমি যে মশলাটা কষাচ্ছিলাম এর মধ্যে কিছুটা গরম মশলা পাউডার অ্যাড করে দিয়ে তাতে কিছুটা টক দই অ্যাড করে দিচ্ছি। আর আজকের যে রোস্টটা আমি করছি সেটা একটু ঝাল ঝাল করবো, সেজন্যই আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। আর এই তো এখানে আমি কিছুটা চিনিও অ্যাড করে দিলাম, এতে করে একটা ব্যালেন্স হবে। আর আমি যেহেতু রোস্টটা রান্না করছি মূলত আসলে দেশি মুরগি, আর সেজন্য আমি মুরগিটা দিয়ে দেওয়ার পর কিন্তু বেশ কিছুটা পানিও অ্যাড করে দিব, এতে করে দেখা যাবে মুরগিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এটা যদি ফার্মের মুরগি হতো তাহলে দেখা যেত যে আমাকে এতটা পানি অ্যাড করতে হতো না। তারপরেও মাশাআল্লাহ মুরগিটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। ওরা অবশ্য বলছিল যে ওদের কাছে খুবই টেস্টি লেগেছে। আসলে আমরা যে কোনো রান্না যখনই করি খুব ভালোবাসা নিয়েই করে থাকি, আমরা যারা মেয়েরা আছি আর কি। তখন এই রান্না খেয়ে যদি সবাই বলে যে না রান্নাটা ভালো হয়েছে, বা যার জন্য রান্না করেছি সে যদি বলে যে ভালো হয়েছে, তাহলে দেখবেন মনটাই কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, মনে হয় যে না আমার পরিশ্রমটা সার্থক হয়েছে। এটা অবশ্য সবার বেলাই হয়ে থাকে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু গরু মাংসটাও হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি, আর পাশাপাশি আমার মুরগিটাও কিন্তু ঢেকে রান্না হতে দিয়েছি। একদিকে আমি রান্না করছিলাম আর অন্যদিকে আমার মেয়েটা কিন্তু ঘর ক্লিন করছিল, পাশাপাশি আমার ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিচ্ছিল। আর আমি যেহেতু রান্নায় ব্যস্ত ছিলাম তাই ঘর ক্লিনিংয়ের পুরো দায়িত্বটাই কিন্তু আমার মেয়ের উপরে ছিল। আর এদিকে আপনারা দেখতেই পেলেন আমার কিন্তু গরুর মাংসটা কমপ্লিট হয়ে গেছে, পাশাপাশি মুরগিটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি ঝাল মুরগির মাংসটাও কিন্তু রান্না করে নিয়েছি।
আর আজকে ডেজার্ট হিসেবে আমি এখানে ফালুদার প্রিপারেশন করে নিচ্ছি। আর আজকের ফালুদাটা একটু ভিন্নভাবে আমি তৈরি করছি। এখানে কাস্টার্ড আর যে সাবুদানাটা সেটা একসাথে রান্না করে নিয়েছি, এতে করে আমার কাজে কিন্তু অনেক সুবিধা হয়েছে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন কিছু জেলও তৈরি করে নিয়েছি, এগুলো ফালুদাতে সার্ভ করবো। সেজন্য যেহেতু বাচ্চা নিয়ে কাজ করতে হয় তাই শর্টকাট পদ্ধতিতেই করতে হয়। আর এই তো এইখানে আপনারা একটা শাড়ি দেখতে পাচ্ছেন, এটা খুবই সিম্পল আর খুবই সুন্দর একটা শাড়ি ছিল। আর এটা আমি মূলত আমার ভাইয়ের বউয়ের জন্য নিয়ে এসেছি, যেহেতু প্রথমবার আমার বাসায় এসে আসছে, তাই গিফট হিসেবে আমি এই শাড়িটাকে দিয়েছিলাম। খুবই সিম্পল, তেমন কোনো কাজ ছিল না, এটা ব্লক প্রিন্টের মধ্যে শাড়ি। আর শাড়ির আঁচলটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা ছিল। আর এই তো আমার ভাইয়ের জন্য একটা শার্ট নিয়ে এসেছিলাম, আমি কালারটা ম্যাচ করার চেষ্টা করেছিলাম, খুব একটা না হলেও কিছুটা মিলেছে, সেজন্য আমি নিয়ে এসেছি। আর এই তো এইখানে আপনাদের সাথে শাড়িটা শেয়ার করার পর এখন কিন্তু আমি আমার খাবারগুলি সার্ভ করে নিচ্ছি। যেহেতু আমার ভাইয়ের বউ আজকে প্রথম আমার বাসায় আসবে, আর সেটার জন্য আমি ওদের জন্য একটা প্লেট সাজিয়ে নিচ্ছিলাম। আর মূলত এই জন্যই আমি একটা আস্ত রোস্ট করে নিয়েছি মুরগির। আর আমার অনেক আগে থেকেই একটা প্ল্যান ছিল যে আমার ভাইয়ের বউকে যখন আমি দাওয়াত করব তখন এইভাবে করে আমি একটা খুব সুন্দর করে একটা প্লেট সাজাবো। যদিও বা প্লেটটা আমি আমার মনের মতো করে সাজাতে পারিনি, তারপরও আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করার জন্য। যদিও এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করা যেত, কিন্তু সময় স্বল্পতার জন্য আসলে সেভাবে করে উঠতে পারিনি। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো ডিম কেটে সেটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, পাশাপাশি টমেটো দিয়েও আমি ফুল তৈরি করে নিয়েছি। আর এটার ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে তাতে অল বাটনটি প্রেস করবেন, এতে করে দেখা যাবে আমি নতুন কোনো ব্লগ যখনই আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা আপনাদের পছন্দ মতো সময় অনুযায়ী আমার ব্লগটা দেখে নিতে পারবেন। আর যা আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের এই একটু সহযোগিতার মাধ্যমে কিন্তু আমি আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে একটি লাইক দিতে ভুলবেন না। আর পাশাপাশি আপনারা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে আমার এই ব্লগগুলি আপনাদের কাছে কেমন লাগছে, তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে। আমার সাথে আমার বোনও কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করছিল, সে কিন্তু সব খাবারগুলি বেড়ে নিচ্ছিল, পাশাপাশি টেবিলেও সার্ভ করছিল। আর আসলে দেখা যায় বোন থাকলে কিন্তু একটা সুবিধাই হয়, দেখা যায় বোন কিন্তু বোনকে অনেক বেশি হেল্প করে। আর এই তো এখানে কিন্তু একে একে আমরা সব খাবারগুলি টেবিলে নিয়ে আসছিলাম, যেহেতু সবাই চলে এসেছিলো। আর সেজন্য আমি আর আমার বোন সব কিছু টেবিলে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকে মূলত আমার মাটির যে পাত্রগুলি ছিল, সার্ভিং ডিশগুলি ছিল আর কি, সেগুলোতে সব কিছু সার্ভ করার ইচ্ছে ছিল। তারপর আর এই তো এখানে আমি কিন্তু মাটির যে আমার সার্ভিং ডিশ ছিল এটার একটার মধ্যে পোলাও আর একটার মধ্যে হচ্ছে সাদা ভাতও রেডি করে দিয়েছি, কারণ আমার বাবা মা কিন্তু পোলাওটা খুব একটা খেতে চান না, ওনারা সাদা ভাতটাই পছন্দ করেন। আর এই তো এখানে আমার সব ধরনের রান্না করা তরকারিগুলো আমি নিয়ে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু বরাবরই যে কোনো খাবার খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে পছন্দ করি, কিন্তু যদিও বা এখন সবসময় সম্ভব হয়ে ওঠে না। তারপরও এই তো দেখতে পাচ্ছেন আমার টেবিলের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর খুব বেশি আইটেম করে যে খাওয়াবো সেই সুযোগটা হয়নি, যেহেতু নিজেদের মানুষ। আলহামদুলিল্লাহ সবাই খেয়ে পছন্দ করেছিল, এটাই আমার কাছে শুকরিয়া। আমি ঝটপট করে যতটুকু তাড়াতাড়ি সব কিছু করা যায় সেরকম করে নিয়েছিলাম, যেহেতু রান্নার কাজে আমাকে হেল্প করার তেমন কেউ নেই, আমাকে নিজেকে একা হাতে সাফাকে সামলে তারপর রান্না করতে হয়, তাই এগুলি আমি করে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এটাতেই আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমি এতটুকু করতে পেরেছি। আর সবাই খেয়ে কিন্তু অনেক পছন্দ করেছিল, বিশেষ করে আমার যে আস্ত মুরগিটা সেটা কিন্তু খেয়ে আমার ভাই এবং ভাইয়ের বউ সবাই অনেক পছন্দ করেছিল এবং ওরা তৃপ্তি নিয়ে খেয়েছিল, এটাই আমার কাছে খুব ভালো লেগেছিল। এখানে খাওয়া দাওয়া শেষে কিন্তু আমাদের বাচ্চারা, মানে আমার বোনের বাচ্চা আর আমার বাচ্চারা সবাই মিলে আমার বাবার সাথে খেলা করছিল, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই তো এইখানে ওদের খেলতে দিয়ে এসে আমি কিন্তু এখানে ডেজার্টটা রেডি করে নিচ্ছি। আর এই ধরনের ডেজার্ট কিন্তু আমার খুবই ভালো লাগে গ্লাসে সার্ভ করতে, আর বরাবরই আমি চেষ্টা করি গ্লাসে সার্ভ করবার জন্য। আর এইভাবে গ্লাসে সার্ভ করলে আমার কাছে মনে হয় ডেজার্টটা দেখতেও অনেক বেশি ভালো লাগে। আর একে একে আমি কিন্তু ফালুদার মধ্যে তোকমা, তারপর হচ্ছে আপনার জেলো আর বিভিন্ন রকমের ফল অ্যাড করে দিচ্ছি, এতে করে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর কথা বলতে বলতে আমি কিন্তু আমার ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর যারা আমার ব্লগটি এখনও পর্যন্ত কন্টিনিউ করছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো আল্লাহ হাফেজ।